উন্নয়ন করার জন্য মানুষ ধানের শীষের পক্ষে রয়েছে। আজকের এই সভা প্রমাণ করেছে এই অবহেলিত জনপদের, এই অবহেলিত শিক্ষা ব্যবস্থার, এই অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করার জন্য ধানের শীষের কোনো বিকল্প নাই, তারেক রহমানের কোনো বিকল্প নাই। আজকে তালতলি মাত্র 90,000 ভোট। আজকে আমার কাছে বিকালে মনে হয়েছে এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে 20 থেকে 25,000 লোকের উপস্থিতিতে। এই উপজেলায় পুরুষ মানুষ কেউ বাড়িতে আজকে ছিল না। ভাইরা আমার, এখানে অনেক বক্তারা অনেক কথা বলেছে, আমার বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদের রেজবুল কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের কথা বলেছে। বিএনপি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে, কোন সন্দেহ আছে? বিএনপির সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে দুইটা দল, তারা একটা দল জীবনে একটা আসনও পায় নাই। সরকার গঠন করতে হলে কমপক্ষে 151টা আসন দরকার। যারা একটা আসন পায় নাই তারা কি সরকার গঠন করতে পারবে? জামাত ইসলামী বিএনপির অনুগ্রহে 2001 সালে ধানের শীষ নিয়ে ইলেকশন করে মাত্র 18টা আসন পেয়েছিল, যেখানে বিএনপি তাদেরকে সমর্থন দিয়েছিল, প্রার্থী দেয় নাই বিএনপি, আর পরেও তারা মাত্র 18টি আসন পেয়েছে। তারা কি সরকার গঠন করতে পারবে? 5ই আগস্টের পরে অনেক ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। গণভোট দিতে হবে, বিভিন্ন রকমের কৌশল করে এই নির্বাচন বানচালের চেষ্টা তারা করেছে। কিন্তু আল্লাহ সহায়, অনেক প্রাণের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আজকে এই গণতন্ত্রের পথ সুগম হয়েছে। মানুষের ভোটের অধিকার ফিরে পেয়েছে। সেটাকে আবার নস্যাৎ করার জন্য তারা অশুভ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে সফল হয় নাই। ইনশাআল্লাহ সামনে যে ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রের জাল ভেদ করে ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, উন্নয়ন করতে হলে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমার রাস্তার উন্নয়ন করতে হলে আমার যেতে হবে যোগাযোগ মন্ত্রীর কাছে। আমার শিক্ষার ভবন করতে হলে, আমার মাদ্রাসার ভবন করতে হলে, আমার নতুন স্কুল করে এমপি ভুক্ত করতে হলে যেতে হবে বিএনপি শিক্ষামন্ত্রীর কাছে। আজকে স্বাস্থ্য সেবা নাই, এখানে একটা হসপিটাল আছে, ডাক্তার নাই। পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পেতে হলে যেতে হবে তারেক রহমানের কাছে, যেতে হবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদের নিরাপত্তা দেব। আপনারা আমাকে ভোট দেন, আমি সুন্দর একটা সমাজ ব্যবস্থা দেব। এবারে প্রথম শুনলাম, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের বেহেশতের ব্যবস্থা করে দেব। এই যে বেহেশতের আকাঙ্ক্ষা ছিল আপনাদের ভিতরে, এই দীর্ঘদিন বেহেশতের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তারা বিভিন্ন জায়গায় যে প্রকাশ করেছে, তাদের প্রকাশনার মধ্যে যে গুন্ডামি রয়েছে, যে ভণ্ডামি রয়েছে, তা ইতিমধ্যে জনসমক্ষে প্রকাশিত হয়েছে। যার জন্য এখন আর বেহেশতের সেই বাণী খায় না। বেহেশত দেওয়ার মালিক কে? না কোন পীর, না কোন মুরিদ। বেহেশত দোজখ একমাত্র সিদ্ধান্ত নেবে আল্লাহ। আর সেইখানে আমরা বেহেশতকে ব্যবহার করছি। ভাই আমার, আজকে আমি বলতে চাই, যারা ধর্মকে ব্যবহার করে, যারা মানুষকে বিভ্রান্ত করছে, যারা ধর্মকে ব্যবহার করে, অপব্যবহার করে মুসলমানদের ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে, তাদের বেহেশতের গ্যারান্টি আছে কিনা আমার সন্দেহ আছে। যারা এই কথা বলে, তারা বেহেশতের ইসলামকে বিভিন্ন ভাবে অপব্যবহার করলে তারা হবে সর্বাগে জাহান্নামী। আমি
নেসারাবাদ পীর সাহেবের সাথে কথা বলেছি, আমি সারসিনা পীর সাহেবের সাথে কথা বলেছি, আমি তৈদার পীর সাহেবের সাথে কথা বলেছি, যে যারা এই কথাগুলি বলে ধর্মকে ব্যবহার করে কোরআনকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করে তারাই সর্বাগে জাহান্নামী। আজকে আমরা সেই পথে যাব না। আমরা কবরে যাব ঈমান নিয়ে, আমরা কবরে যাব আমল নিয়ে। ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে রাসূলের দেখানো পথে হাঁটতে হবে, কোরআন হাদিসের মতো আমাদের চলতে হবে, ঈমান আমার ঠিক রেখে আমল নিয়ে তারপরে আমাদের কবরের পথে রওনা দিতে হবে। এই সমস্ত ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি বলতে চাই, এই অবহেলিত তালতলির আমি অনেক রাস্তা দেখেছি। আমাদের এর আগে 2001 সালে অত্র এলাকার কিছু সন্তান মতিউর রহমান তালুকদার উপনির্বাচনের এখান থেকে এমপি হয়েছিল। এই তালতলি ছিল একটা অজপাড়াগাঁও উপজেলা। এই অজপাড়াগাঁও একটা শহর ছিল, কোন রাস্তাঘাট ছিল না, ব্রিজ কালভার্ট ছিল না, বিদ্যুৎ সংযোগ ছিল না। মতিউর রহমানের বদৌলতে, তারেক রহমানের বদৌলতে, খালেদা জিয়ার বদৌলতে তখন এই অবহেলিত জনপদের প্রচুর উন্নয়ন হয়েছে। আমরা তালতলি রাস্তা পেয়েছি, আমতলি তালতলি রাস্তা পেয়েছি, আমরা তিনটা ছবিনায় তখন বিদ্যুৎ পেয়েছি। এই বিএনপি সরকারের জন্য, মতিউর রহমান তালুকদারের জন্য। সেই 21 বছর আগে যে উন্নয়ন হয়েছে তালতলি, এই 21 বছর গত হয়েছে, এই 21 বছরে আমরা কোন দৃশ্যমান উন্নয়ন তালতলিতে দেখি না। কে দেখেন আপনারা বলেন? আজকে কোন উন্নয়ন নাই। ইনশাআল্লাহ সেই খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাত ধরে আবার নতুন করে তালতলিকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। এখানে আমরা রাস্তাঘাট করব, আমরা এখানে স্বাস্থ্য সেবা নিশ্চিত করব। আমরা সাব রেজিস্ট্রার অফিস হয়েছে, কিন্তু এখানে হচ্ছে না। উপজেলা হয়েছে, পূর্ণাঙ্গ উপজেলা পাচ্ছি না, ম্যাজিস্ট্রেট কোর্ট পাচ্ছি না। আমরা এই কাজগুলি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আমরা আপনাদের করে দিতে পারবো। এটা অন্য কেউ পারবে? বাতাস দিলে হইবে? এগুলি বাতাস হবে না। তাইলে যদি না হয়, আপনারা যারা এখনো গ্রামে বাতাসে আছেন, সেই বাতাস দাও বন্ধ করতে হবে। 5 বছরে একটা সরকারি দলের এমপি কমপক্ষে 5,000 কোটি টাকার উন্নয়ন করতে পারে, কিন্তু বিরোধী দলের এমপি হলে সে 5 লাখ টাকার কাজও করার ক্ষমতা রাখে না। অতএব এখানে আপনাদের থাকতে হবে ধানের শীষের পক্ষে, এবং আমি আপনারা আসেন, এইটা আজকে এই সভায় আমি প্রমাণ পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের যে নেতৃবৃন্দ রয়েছে এখানে, এই নেতৃবৃন্দরা তাদের সাধারণ মানুষের সাথে যোগাযোগ রয়েছে, তারা জনগণের ভাষা বুঝে, এবং আগামী দিনে এই নেতৃবৃন্দের মাধ্যমে আমরা তালতলিতে উন্নয়ন ঘটাবো। আমি আমার কথা বাড়াবো না। আপনারা 12 তারিখ নিয়ে এই তালতলি আমি ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আমরা পর্যটন কেন্দ্র করব, আমরা সোনাকাটাকে নতুন রূপে সাজাবো। ডিসি পয়েন্ট শুভ সন্ধ্যা নতুন ভাবে আবির্ভূত হবে এই তালতলি।